সুপ্রিয় দর্শক, স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্য দিয়ে সুশাসন প্রতিষ্ঠার ব্রত নিয়ে আয়োজিত তথ্যভিত্তিক সচিত্র প্রতিবেদনমূলক অনুষ্ঠান মাদক সন্ত্রাসের শেষ কোথায় এর পক্ষ থেকে আমি সৈয়দ মাহমুদুল ইলা আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। আসুন আমাদের মূল অনুষ্ঠানে। বাংলাদেশের দক্ষিণ পশ্চিম সীমান্তে অবস্থিত সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর ভারতের পশ্চিমবঙ্গের ঘোজাডাঙ্গা সীমান্তের সাথে যুক্ত এই বন্দরটি বর্তমানে বাংলাদেশের অর্থনীতিতে এক অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। সাম্প্রতিক সময়ে ভারতীয় ভিসা সংক্রান্ত কড়াকড়ি বা পোর্ট জটিলতার কারণে যাত্রী সংখ্যায় কিছুটা ভাটা পড়েছে। তবে উৎসব বা চিকিৎসার প্রয়োজনে এখনও প্রচুর মানুষ এই বন্দর ব্যবহার করেন। বিজিবি ও কাস্টমস ডেস্কের কড়া নজরদারিতে প্রায় ধরা পড়ছে মাদক চালানের হোতারা। চেকিংয়ের সময় সন্দেহভাজন একজনকে জিজ্ঞাসাবাদে উদ্ধার হয় বিদেশি মদ। সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে সাতক্ষীরায় ভোমরা বিজিবি চেকপোস্টে অবস্থান করছি। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে ডগ স্কোয়াড দিয়ে চেক করা হচ্ছে। তো সেখানে নিশ্চয়ই কিছু পেয়েছে। একটু আপনার সাথে কথা বলি। একটু কি নাম আপনার? আমার নাম সিপাহী দেবাশিস দাস। আপনার ডগ এরকম করছে কেন? ডগে ইন্ডিকেশন দিচ্ছে যে এই ভিতরে ব্যাগের ভিতরে কোনো মাদক দ্রব্য থাকতে পারে। প্রিয় দর্শক, এই জন্যই এই যে আমাদের ডগ যেটা দেখতে পাচ্ছেন, সে তাদেরকে জানানো দিচ্ছে যে এখানে একটা কিছু থাকতে পারে। তো একটু আপনারা এটা খুলুন দেখি কি এখানে। আমাদের প্রযুক্তিগত দিক থেকে ডগ স্কোয়াড আমাদেরকে অনেকটাই এগিয়ে নিয়ে যাচ্ছে। আমরা যখন প্রতি মুহূর্ত টেকনোলজি চেঞ্জ হচ্ছে, ঠিক সেই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সীমান্তবর্তী এলাকায় যে সকল এলাকা দিয়ে প্যাসেঞ্জার যাতায়াত করে, সেই এলাকাতেও আমাদের বিজিবির সদস্য ভাইয়েরা নিয়মিত এ ধরনের পরীক্ষা নিরীক্ষা করছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি বোতল 1 লিটার ভারতীয় মদ একজন প্যাসেঞ্জার নিয়ে এসছেন, কিন্তু এটার বৈধতা আছে। একজন প্যাসেঞ্জার 1 বোতল 1 লিটার এই মদ নিয়ে আসতে পারে। আমরা এ ব্যাপারে কথা বলছি এখানে যিনি দায়িত্বরত আছেন তার সাথে। কি নাম আপনার? আমার নাম নায়েব সৈয়দ শাহ মোহাম্মদ ওয়াহিদুজ্জামান। আমি ভোমরা আইসিপির কমান্ডার। আচ্ছা, এই যে আমরা দেখতে পেলাম যে ডগ স্কোয়াড আমাদেরকে দেখালো বা বুঝাতে পারলো যে এখানে কিছু আছে, এবং তারপরে চেক করে এই 1 বোতল 1 লিটার মদ পাওয়া গেল। এটার কি বৈধতা আছে? যখন ভারতীয় কোনো যাত্রী আসে, ভারতীয় পাসপোর্টধারী, তার জন্য 1 লিটার মদ বৈধ আছে। 1-এর অধিক যদি থাকে তখন আমরা সেগুলো আইনগতভাবে সিজার দেওয়া হয়। স্বাভাবিক নজরদারির পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ব্যবহার করছেন অত্যাধুনিক বডি ক্যামেরা। আপনাদের জ্ঞাতার্থে আমি একটু বিষয় আপনাদের সামনে উপস্থাপন করছি। এই যে আপনি যে একটু আপনি এদিকে এগিয়ে আসেন, মেয়েটির মাথার উপর যে ক্যামেরাটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গিয়ে অ্যাকশন ক্যামেরা। এটাকে দিয়ে উনি অনেক কিছু করতে পারবেন বা দেখতে পারবেন, রেকর্ডিং হচ্ছে। আর আরেকটা হলো গিয়ে, একটু আপনি এদিকে আসেন, এই যে মেয়েটার এখানে যে ক্যামেরাটা আছে, এটা হলো গিয়ে বডি অন ক্যামেরা। একজন প্যাসেঞ্জার সে আসার পরে তার কাছে যদি কোনো ধরনের অবৈধ কিছু থাকে, উনি তাৎক্ষণিক সে বিষয়টা বুঝতে পারেন। প্রযুক্তিগত দিক থেকে আমরাও যে পিছিয়ে নেই তার একটি উদাহরণ হচ্ছে এই বিষয়গুলো। সীমান্তের বাণিজ্য যেখানে সম্ভাবনা নিয়ে আসে, চোরা কারবারিরা সেখানে নিয়ে আসে মাদক আর অবৈধ পণ্যের ঝুঁকি। ভোমরা সীমান্ত দিয়ে ফেন্সিডিল বা নেশা জাতীয় ইনজেকশন পাচারের চেষ্টা চলে প্রতিনিয়ত। কেবল ভৌগোলিক অবস্থান নয়, কলকাতা থেকে এর দূরত্ব কম হওয়ায় ব্যবসায়ীদের কাছে এটি অত্যন্ত লাভজনক একটি রুট। কলকাতা থেকে মাত্র 60 কিলোমিটার দূরে অবস্থিত হওয়ায় পরিবহন খরচ অনেক কম, যা সরাসরি প্রভাব ফেলে আমদানিকৃত পণ্যের বাজারে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যাত্রী বা আমাদের দেশে ভ্রমণ করতে এসছেন, তেনাকে আমাদের বিজিবির সদস্য ভাইয়েরা বা আমাদের বোনেরা দেখতে পাচ্ছেন, এবং সেই সাথে তাদের সাথে আছে বডি ক্যামেরা, যার মাধ্যমে এই
যিনি মহিলা আমাদের দেশে এসছেন, আমরা তার প্রতি শ্রদ্ধা জানিয়ে বলবো, তাকে আগে যেমন শরীরে হাত দিয়ে দেখতে হতো বা অন্ধকার কাপড়ের ভিতরে নিয়ে যেতে হতো তাকে দেখার জন্য, এখন আর সেটা করতে হচ্ছে না, কারণ আমাদের মেয়েদের কাছে আছে বডি ক্যামেরা, সেটা দিয়েই এই যাত্রীকে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে এবং এতে আর কখনো কোনো সমস্যা হচ্ছে না। একটু আপনার সাথে কথা বলতে পারি? আপনি কোথেকে এসছেন? আমি মংলা থেকে এসেছি। আপনি কি বাংলাদেশি না ইন্ডিয়ান? ইন্ডিয়ান। আপনার পাসপোর্টটা একটু দেখবো? প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে উনি ভারতীয় পাসপোর্ট নিয়ে আমাদের বাংলাদেশে এসেছেন। এই যে আপনাকে একটু এখানে রেখে আপনার জিনিসপত্র চেক করা হলো, আপনি কি তাতে মন ক্ষুণ্ণ হয়েছেন? না স্যার, এটা এটা তো আমাদের একটা নিয়ম। আপনি ওই পাশ থেকে যখন এসেছেন তখনও কি আপনাকে এভাবে চেক করেছেন? হ্যাঁ করেছি। করেছেন। তো এই যে এটা হলো গিয়ে আন্তর্জাতিক একটি নিয়ম, সেই নিয়মের বৈধতা মোতাবেকই এই বোনকে দেখে তাকে ছেড়ে দেওয়া হচ্ছে। তো আমরা এর পরবর্তী যে ভদ্রলোক আছেন আমরা তার সাথে একটু কথা বলি। আপনি একটু এদিকে আসেন, আপনার পাসপোর্টটা দেখি। প্রিয় দর্শক, আপনাদেরকে আমি আরেকটা বিষয় আপনাদেরকে দেখাচ্ছি। এই যে যিনি এসছেন ইনি ভারতীয় পাসপোর্ট নিয়েই এসছেন এবং এই পাসপোর্টটা ওনাকে দেওয়া হলো এবং ওনার হাতে আপনারা দেখতে পাচ্ছেন যে 1 লিটার ভারতীয় মদ আছে। যে মদটি আনতে হলে তাকে ট্যাক্স দিতে হয়, সমস্ত ট্যাক্স দিয়েই তিনি এটা নিয়ে এসছেন, এটার বৈধতা আছে। আপনি এই যে এটা কি ভারত থেকে নিয়ে এসছেন? জি এটা তো আপনার ওই পাশে ট্যাক্সও দিয়ে এসছেন, তাই না? জি। আচ্ছা, তো এই হচ্ছে যিনারা বাইরের দেশ থেকে আসেন, পর্যটক হিসাবে আসেন, বেড়াতে আসেন, তাদের এই 1 লিটার পরিমাণ মদ আমাদের দেশে নিয়ে আসতে পারেন এবং সেটা পূর্ণাঙ্গ ট্যাক্স দিয়েই তাকে ব্যবহার করতে হয়। তো এই যে আপনাকে এগুলো পরীক্ষা করা হলো, তাতে কি আপনি মন ক্ষুণ্ণ হয়েছেন? না, এটা কি ভালো না খারাপ? ভালোটা। প্রিয় দর্শক, এইভাবেই প্রতিনিয়ত আমাদের বিজেপির সদস্য ভাইয়েরা কাজ করে যাচ্ছেন। আমরা আশা করব আগামী দিনগুলোতেও দেশ মাতৃত্ব রক্ষায় আরও ব্যাপকতর ভূমিকা পালন করবে, এমনটা আশা রাখে এদেশের প্রতিটি মানুষ। ভারত ও বাংলাদেশের সীমানা নির্ধারণী 1 নম্বর মেইন পিলারটি মূলত দক্ষিণ পশ্চিম কোণ থেকে শুরু হয়েছে। এটি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার কৈখালী সীমান্ত এলাকায় অবস্থিত। 1947 সালে দেশ ভাগের সময় স্যার সিরিল রেডক্লিফ যখন সীমানা নির্ধারণ করেন, তখন জলপথ এবং স্থলপথের সমন্বয় করতে গিয়ে এই দক্ষিণ প্রান্তকে শুরুর বিন্দু ধরা হয়েছিল। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সাতক্ষীরা জেলার অন্তর্গত ভারত বাংলাদেশ সীমানার আন্তর্জাতিক স্বীকৃত যে ইসামতি নদী, এই নদীর অতি নিকটে। আমাদের বাংলাদেশের মোট পিলারের সংখ্যা 2436। এর মধ্যে ভারতের সাথে 2364, মিয়ানমারের সাথে 72টি। এর ভিতর প্রথম যে পিলারটি বাংলাদেশের সীমানা শুরু হয়েছে, সেই পিলারের পাশে দাঁড়িয়ে আমি আপনাদের সাথে কথা বলছি। এইখান থেকেই দেশ স্বাধীন সার্বভৌম বাংলাদেশের স্বীকৃতি শুরু। একটি দেশ যখন ভাগ হয়ে যায় তখন তার একটি সীমানা রেখাও নির্ধারিত হয়ে যায়। সেই সীমানা রেখার নির্ধারিত স্থানটি হচ্ছে এই স্থান। আমি আপনাদেরকে আরও দেখাতে চাচ্ছি, এই যে স্থানটি, এই পাশ দিয়েই যে নদীটি আপনারা দেখতে পাচ্ছেন, এই নদীটি হচ্ছে সেই নদী। এই নদী দিয়েই আমাদের সীমান্ত রেখা নির্ধারিত হয়েছে এই স্থানে। আর মিয়ানমারে শুরু হয়েছে 1 দিয়ে, শেষ হয়েছে 72 দিয়ে। আমাদের সর্বমোট 2436 পিলার দিয়ে আমাদের সীমানা রক্ষণাবেক্ষণ করা হচ্ছে। এটি মূল পিলার, তবে সাব পিলারও আছে আমাদের দেশে। আসুন আমাদের পরবর্তী বিষয়ে আপনাদের সাথে আমরা যোগ হচ্ছি। জোয়ার ভাটার কারণে অনেক সময় পিলারের চারপাশ তলিয়ে যায় বা পলি পড়ে ঢেকে যায়। বিজিবি এবং বিএসএফ এর জন্য এই 0 পয়েন্টটি অত্যন্ত স্পর্শকাতর। এখান থেকেই সুন্দরবনের জলসীমা ও স্থলসীমার বিভাজন শুরু হয়। মাদক সন্ত্রাসের শেষ কোথায় টিমের অবস্থান আজ এই সীমান্তে। আপনার সীমান্তবর্তী এলাকা একটি বিশাল এলাকা নিয়ে, এই এলাকায় আপনার মাদক নিয়ন্ত্রণে
কি ধরনের দিক নির্দেশনা দিয়ে আসছেন? সাতক্ষীরা ব্যাটালিয়নের অধীনস্থ দায়িত্বপূর্ণ এলাকা হচ্ছে 54 কিলোমিটার। এর মধ্যে 36 কিলোমিটার হচ্ছে ল্যান্ড বাউন্ডারি আর 18 কিলোমিটার হচ্ছে রিভার বাউন্ডারি। আমার দায়িত্বপূর্ণ এলাকায় আমার ব্যাটালিয়নের সদস্যদেরকে আমরা যে দিক নির্দেশনা দিয়েছি তার মধ্যে অন্যতম হচ্ছে প্রাথমিকভাবে বর্ডারের প্রোটেকশন, যেটা আমাদের মেইন দায়িত্ব। বর্ডার প্রোটেকশনে আমরা 24/7 রাত দিন কাজ করে যাচ্ছি। একই সাথে সেকেন্ডারি কিছু দায়িত্ব আমাদের আছে বর্ডার ম্যানেজমেন্টের পার্ট হিসেবে, যার মধ্যে অন্যতম হচ্ছে যে কোনো ধরনের মাদকদ্রব্য কিংবা চোরাচালান রোধে আমাদের কার্যক্রম পরিচালনা করা, নারী পাচার, নারী বা যে কোনো মানব পাচারের বিরুদ্ধে আমাদের এফোর্ট জারি রাখা। এরই সুবাদে আমরা আমার 13টি বিওপির প্রত্যেকটি সদস্যই 24 ঘন্টা কাজ করে যাচ্ছে। তারা তাদের পোস্টে রাতে এবং দিনে কন্টিনিউয়াস পর্যবেক্ষণ জারি রাখছে। দুর্গম মৌসুমে কিংবা দুর্গম পরিস্থিতিতে বা আবহাওয়ায় আমরা পায়ে হেঁটে, কখনো বোটে করে, কখনো অল্টারেন ভেহিকেলের সাপোর্ট নিয়ে আমরা আমাদের পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি। মাদক সন্ত্রাসের শেষ কোথায় টিম এবার অবস্থান নিয়েছে সীমান্তবর্তী ইসামতি নদীর ঘাটে। আমরা বিজিবির সাথে দূরবীনে চোখ রেখে প্রত্যক্ষ করছি কলাগাছ ভেসে আসছে সীমান্তের ওপার থেকে। নদীর ভিতরে একটা কলা গাছ দেখা যাচ্ছে, সন্দেহমূলক স্যার, আমাদের চেক করা দরকার। সন্দেহ হওয়া মাত্রই বিজিবি সদস্যরা স্পিড বোটে করে রওনা হন। ঢেউয়ের সাথে যুদ্ধ করে উদ্ধার করা হয় কলাগাছের সাথে বাঁধা মাদক। প্রিয় দর্শক, আমরা যখন 1 নম্বর পিলার দেখতে এসেছিলাম এবং এই বিষয়টি নিয়ে যখন আমরা প্রতিবেদন সংগ্রহ করছি, ঠিক সেই মুহূর্তে খবর আসে, তারা ওয়্যারলেস মেসেজে জানতে পারে যে একটি কলা গাছের সাথে কোনো একটা জিনিস ভাসিয়ে আমাদের দিকে আসছে। ঠিক তখনই ওয়্যারলেসের মাধ্যমে এনারা এনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেন। অবগত করার পরে স্পিড বোট নিয়ে এরা দ্রুত চলে যান। চলে গিয়ে ঢেলে দেন এখানে ঢেলে দেন, আস্তে আস্তে ঢালেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভারতীয় ফেন্সিডিল এই কলা গাছের ভেলায় ভেদে তারা যখন এখানে জোয়ার ছিল সেই স্রোতে ভাসিয়ে দিয়েছে। এরা মাদক ব্যবসায়ীরা প্রতিনিয়ত তাদের টেকনোলজি চেঞ্জ করছে। ঠিক তেমনি আমাদের বিজিপি, বর্ডার গার্ড বাংলাদেশ, তিনারাও তাদের প্রতিনিয়ত টেকনোলজি চেঞ্জ করছেন এবং টেকনোলজি চেঞ্জ করে বুঝতে পারছেন যে এখানে কিছু একটা হচ্ছে এবং তারা টেকনোলজি চেঞ্জ করছে। আমাদের বর্ডার গার্ড বাংলাদেশ তারাও তাদের টেকনোলজি চেঞ্জ করছে করে এইভাবে এখানে প্রচুর ফেন্সিডিল এই একটা ভেলাতে করে ভাসিয়ে দিয়েছে। যে পাশ ভাসিয়ে দিয়েছে সে হয়তো ওই পারে আছে। এই পারে এটা গ্রহণ করার জন্য হয়তো নির্দিষ্ট কোনো ব্যক্তি ছিল, কিন্তু আমাদের সজাগ দৃষ্টি এবং এদের চোখকে কোনোভাবেই এড়িয়ে যেতে পারেনি। এই মাদক উদ্ধার করছে। একদিকে 1 ইঞ্চি জায়গা যেমন আমাদের সীমান্ত রক্ষায় বর্ডার গার্ড বাংলাদেশ ছাড় দিচ্ছেন না, ঠিক তদ্রূপ আমাদের যুব সমাজ বা আমাদের সমাজকে বাঁচিয়ে রাখতে কোনো অবস্থায় তিনারা মাদক অস্ত্র কোনোভাবেই আমাদের দেশে প্রবেশ করতে দিচ্ছেন না। এটা আমাদের একটি বড় ধরনের অ্যাসাইনমেন্ট বলতে পারি। তাই যারা আপনারা মাদক ব্যবসা করছেন, আপনারা যত পরিকল্পনাই করেন না কেন, তা কোনোদিনই এখানে বাস্তবায়ন হবে না। আমরা আশা করব আগামী দিনগুলোতেও আমাদের সীমান্তবর্তী এলাকায় যে সকল ব্যক্তিবর্গ এই সীমান্ত রক্ষার দায়িত্ব পালন করছেন, তিনারা সুন্দরভাবে এবং আমাদের আগামী প্রজন্মকে বাঁচিয়ে রাখতে আরও কঠিনতম ভূমিকা পালন করবেন, এমনটাই প্রত্যাশা করে এদেশের প্রতিটি মানুষ।
প্রিয় দর্শক, আমরা যখন এই 1 নম্বর পিলারের কাছে আসি এবং এই ইসামতি নদীর পাশে আসি, যে একটা খবরের ভিত্তিতে বিজেপির সদস্য ভাইরা এখানে ভেলায় করে মাদক পাচার হচ্ছিল, সেটা উদ্ধার করছেন। ঠিক সেই মুহূর্তে আমরা দেখতে পাই যে বিজেপির ঊর্ধ্বতন কর্মকর্তা, বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এখানে এসছেন। তখন বিএসএফ এবং বিজেপির উপস্থিতিতে ভেলায় করে ভেসে আসা এই মাদক উদ্ধার করা হয়। অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছে একটা বিরতি। ফিরে আসছি বিরতির পর, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবার স্বাগত। আপনারা দেখছেন মাদক সন্ত্রাসের শেষ কোথায়। সম্মানিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম। সকলের অবগতির জন্য জানানো যাইতেছে যে আপনারা কেউ অযথা সীমান্তে ঘোরাফেরা করবেন না, অবৈধভাবে কেউ সীমান্ত পারাপার হবেন না। আপনাদেরকে বারবার সতর্ক করা হচ্ছে, কেউ চোরাচালান, মাদক ও মানব পাচারের সাথে জড়িত হবেন না। বিজিবির তলুইগাছা সীমান্ত ফাঁড়ির সদস্যরা নিয়মিত অবৈধ অনুপ্রবেশ এবং সীমান্ত দিয়ে চোরাই পণ্য ও মাদক পাচারের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে আসছেন। নিয়মিত প্রচারণার অংশ হিসেবে স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে বিভিন্ন ধরনের সভা ও সেমিনারও করেছে। যেহেতু এলাকাটি সীমান্ত এলাকা, পাশেই ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমারেখা, অত্র এলাকায় আমাদের বসবাস করার জন্য কিছু নিয়ম নীতি আমাদের মেনে চলতে হয়। আমাদের সকলকে সচেষ্ট হতে হবে। 1 নম্বরে, আমরা কখনো অবৈধভাবে সীমান্ত পারাপার হব না। কোন কোন ব্যক্তি এই মাদক ব্যবসার সাথে, মাদক চোরাচালানির সাথে সম্পৃক্ত, তাদেরকে আপনারা পেশনা দিয়ে ফিরিয়ে নেবেন। যদি আপনারা না পারেন, আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন। আপনার নাম অবশ্যই গোপন রাখা হবে। শুধু মাদক ব্যবসায়ী নয়, এলাকার যে কোনো প্রকারের চোরাচালান এবং মানব পাচার, শিশু পাচার, নারী শিশু পাচার, এগুলি আমাদের বন্ধ করতে হবে। দালাল বিভিন্ন রকম তাদেরকে প্রলোভন দেখাইয়া চাকরির কথা বলে, ব্যবসার কথা বলে, উন্নত মানের চাকরি দেবে, এই ধরনের প্রলোভন দেখাইয়া ভারতে নিয়ে যায়। আপনারা সবাই জানেন যে তারা ওখানে গিয়া কোন ব্যবসায় জড়িত হয়, তাদেরকে বিক্রি করে দেওয়া হয়, পতিতালয়ে বিক্রি করে দেওয়া হয়। সাতক্ষীরা সীমান্তের প্রতিটি ধূলিকণা আমাদের গর্বের, কিন্তু আজ সেই সীমান্ত দিয়ে যখন মাদকের বিষ ঢুকে আমাদের তারুণ্যকে নীল করে দেয়, তখন প্রশ্ন জাগে মাদক সন্ত্রাসের শেষ কোথায়। এই যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেক লোকজন বসে আছে এবং এলাকা দিয়ে আমরা শুনতে শুনতে এলাম মাইকিং হচ্ছে এবং আপনাদের বিজেপির সদস্যরা মাইকিং করছে। এর কি উদ্দেশ্য? এর উদ্দেশ্য হচ্ছে, আমরা যেটা করি আমাদের সমস্ত বিওপিতেই, আমাদের আন্ডারে যতগুলো বিওপি আছে, প্রতিনিয়ত আমাদের বিওপি কমান্ডাররা, বিওপির পক্ষ থেকে আমরা প্রতিনিয়ত সংশ্লিষ্ট এলাকার জনসাধারণের সাথে আমরা মতবিনিময় সভার আয়োজন করে থাকি। এছাড়াও আপনারা হয়তো লক্ষ্য করে দেখবেন, আসার সময় যে মাইকিং হচ্ছিল, এটি আমাদের একটি মতবিনিময় এবং জনসচেতনতা তৈরির প্রচারণার একটা অংশ, যার মাধ্যমে আমরা সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা, মাদক চোরাচালান, যে কোনো প্রকার নারী এবং শিশু পাচার রোধের জন্য আমরা জনসচেতনতা সৃষ্টি করে থাকি। যার কার্যক্রমের অংশ হিসাবে আমরা প্রতি মাসে এবং প্রতিনিয়ত এইটি আমরা করে থাকছি। আপনারা যে বিষয়টি দেখছেন যে মত বিনিময় সভা, তলুইগাছা বিওপি, সাতক্ষীরা ব্যাটালিয়ন 33 বিজেপি। আমি যেখানে দাঁড়িয়ে আছি, এখান থেকে ঠিক 300 গজ দূরেই হলো আমাদের কাঁটাতারের বেড়া এবং ভারতীয় সীমানা। এপারে আমাদের বাংলাদেশ, ওপারে ভারত। সেই জায়গাতেই আমাদের বিজেপি এই ধরনের কার্যকলাপ করে যাচ্ছে। আমরা আশা করব আমাদের আগামী প্রজন্মকে বাঁচিয়ে রাখতে এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। এবং সেই সাথে আপনারা এখানে যারা আজকে আছেন, তাদেরকে একটু উদ্দেশ্য করে বলতে চাই, আপনারা যে আপনাদের সন্তান, আপনাদের মাঝে আপনারা যারা এখানে আছেন বা আপনাদের এলাকায় কে মাদকের ব্যবসা করে, কে মাদক পাচার করে, কে মাদক সেবন করে, এই বিষয়গুলো আপনারা জানেন। আজকে আমাদের দেশের যে পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে, ভয়াবহ রূপ ধারণ করেছে। আপনারা সীমান্তবর্তী এলাকায় বাস করেন, কিন্তু সীমান্ত দিয়েই তো আমাদের মাদক প্রবেশ করছে সমগ্র বাংলাদেশে।
সেজন্য দায়িত্ব কি আপনাদের নেই? আছে তো? এবং সেই জন্য কি করবেন, আজকে এই মাদক যারা পাচার করছে তার সন্তানই তো একজন মাদকে আসক্ত হবে। আপনি চান না যে আপনার সন্তান একদিন এই যে অফিসার, এরকম একজন অফিসার হয়ে অন্য আরেকটা জায়গাতে গিয়ে সে কথা বলুক? সে তো বাড়ি থেকে আসেনি, আমাদেরই তো সন্তান। তো অতএব আপনাদের কাছে আমাদের করজোরে অনুরোধ থাকবে, আপনারা এগিয়ে আসুন। আপনার কাছে মাদক সংশ্লিষ্ট যে কোনো তথ্য থাকলে আমাদের ইমেইল করুন, আপনার পরিচয় গোপন রাখা হবে। প্রিয় দর্শক, আজকে যে বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করা হলো, বিষয়গুলো আমাদের বাংলাদেশের বিজিবি সদস্যবৃন্দ সীমান্তবর্তী এলাকায় মাদক সন্ত্রাস প্রতিরোধে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করছেন এবং কি ধরনের মাদক তিনারা উদ্ধার করছেন, আমরা সেই সকল বিষয় সীমান্তবর্তী এলাকায় প্রতিনিয়ত আমরা এর পর্যবেক্ষণ করে যাচ্ছি এবং সেই সাথে আপনাদের দেখাতে চেষ্টা করছি রাত নাই দিন নাই কি কষ্ট করে তারা এই মাদক সন্ত্রাস নির্মূল করছে। আমরা আশা করব আজকে যেভাবে বিজিবির সদস্য ভাইয়েরা মাদক সন্ত্রাস নির্মূল করার জন্য দিন রাত কাজ করে যাচ্ছে, আগামী দিনগুলোতেও ব্যাপকভাবে মাদক যেন কোনোভাবেই আমাদের সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে না পারে এমন দায়িত্বটি তিনারা পালন করবেন, এমনটাই প্রত্যাশা করে এদেশের প্রতিটি মানুষ। আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ।